হ্যালো এভরিওয়ান, আমরা এখন লামি সূত্র রিলেটেড একটা ম্যাথ করব। হ্যাঁ, এই টাইপের ম্যাথ বইটা আসছে, আগেও আসছে, সামনেও আসতে পারে, এবারও আসতে পারে। হ্যাঁ, একটু মনোযোগ সহকারে দেখতে হবে। বইটা না, শুধু অন্য যে কোনো জায়গায় আসতে পারে। আসলে ভার্সিটিতে, ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে, ঢাকা ভার্সিটিতে এখন রিটেন কোশ্চেন আসে। তো তোমরা সেটার প্রিপারেশনের জন্য সুতার টানটা কখন সব জায়গায় ইকুয়াল থাকে আর কখন আলাদা আলাদা হয়, সেই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করবো আর কি আজকে। হ্যাঁ, তো এই টাইপের একটা ম্যাথ দিয়ে আমরা একটু বুঝি। দেখো, ম্যাথটা একটু পড়ি। যে এল দৈর্ঘ্যের কোন সুতায় এম ভরের একটি রিংকে অবাধে চলতে দিয়ে সুতাটিকে এ দূরত্বে দুইটি নির্দিষ্ট বিন্দুতে বাঁধা হলে, হ্যাঁ, সুতার টান কত হবে আর কি। এখানে একটা কথা আসলে একটু বুঝতে হবে যে এ দূরত্বে অনুভূমিক ভাবে দুইটা জায়গায় তুমি সুতা বাঁধছো আর কি। এখানে লাস্টে বলে দিছো, দেখো এল গ্রেটার দেন এ। তো এটা তো পাগলেরও সেন্স আছে যে ধরো যে তুমি এল দৈর্ঘ্যের সুতা, তো তুমি এ দূরত্বে বাঁধতেছো, অবশ্যই এল কি হইতে হবে, হয় সমান হইতে হবে, দুইটা জায়গায় যদি বাঁধতে হয়, নাহলে ছোট হইতে হবে আর কি। ঠিক আছে, তাহলে ছোট হইলে কি সুতাটা একটু ঝুলে থাকবে আর কি। হ্যাঁ, তো সুতার আবার কি করা হয়েছে, এম ভরের একটা রিংকে অবাধে চলতে দেওয়া হয়েছে আর কি। হ্যাঁ, জিনিসটা এমন যে এখান থেকে এটা তোমার এ দূরত্ব, এই যে দূরত্বটা, এই দূরত্বটা এ। তো এখানে সুতাটা বাঁধছো, এই পয়েন্টে বাঁধছো আর এই পয়েন্টে বাঁধছো, তো বেঁধে তারপর তুমি একটা রিং এখানে অবাধে চলতে দিছো। তো অবাধে চলতে দিলে আসলে ঘটনাটা যেটা ঘটবে সেটা রিংটা একেবারে মাঝামাঝি একটা পয়েন্টে যে থামবে আর কি। ঠিক আছে, তো থামলে তার ওজনটা কই দিয়ে ক্রিয়া করবে, দেখো এইবার আবার ক্রিয়া করবে এমজি। হ্যাঁ, তো যখন দুই সাইডে যখন দৈর্ঘ্যটা, সুতার দৈর্ঘ্যটা যখন সমান, হ্যাঁ, তখন কিন্তু কি হবে বলো, সুতার টান দুই দিকে সেম থাকবে। এদিকেও টি থাকবে, এদিকেও কি থাকবে বলো, এদিকেও টি থাকবে। বুঝাইতে পারছি? তো দেখো, খেয়াল করো যে এই যে তার যে কোণটা, এই যে যখন এটাকে পুরো কোণটাকে যদি আমরা থেটা চিন্তা করি, তাহলে এই কোণটা কত হবে বলো, এটা হবে থেটা বাই 2। এটাও কত হবে বলো, এটাও কত হবে, এটাও থেটা বাই 2 হবে। ক্লিয়ার? এটা যদি থেটা বাই 2 হয়, তো তাহলে দেখো আমরা এখানে কিন্তু সুন্দর মতো লামি সূত্র অ্যাপ্লাই করতে পারবো। এখানে কিন্তু আর কোনো বল নাই, এদিকে কোনো বল না, আমরা জাস্ট বোঝার জন্য আঁকছি আর কি। হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিনিস, সেটা কি, তোমার যে পুরা সুতার দৈর্ঘ্য তো এল ছিল, তাহলে সুতার মাঝামাঝি যে থামছে যেহেতু, তার মানে এইটুকু কত হবে বলো, এইটুকু হবে এল বাই 2। এই পাশে এইটুকু কত হবে, এইটুকু হবে তোমার এল বাই 2। তো সুতার টানটা টি আর কি। হ্যাঁ, সুতার টান তোমার টি, একটু বুঝতে হবে। তাহলে আমরা টি বাই কি বলতে পারি, দেখো এখানে তিনটা বল, এদিকে টি, এদিকে টি, এদিকে কি বলো, এমজি। তাহলে আমরা লামি সূত্র অ্যাপ্লাই করতে পারি। লামি সূত্র অ্যাপ্লাই করলে আমরা কি লিখতে পারি বলো, এমজি বাই সাইন থেটা ইকুয়াল টু কি বলো, টি বাই যে কোনো একটা টি, এইটি কিংবা এইটি। তাহলে এইটি ডিভাইডেড বাই, তাহলে কি আসতেছে দেখো, এই কোণটা না, এই পাশে টি আর এমজি এর মধ্যবর্তী কোণটা না, তো সেই কোণটা কত, সেই কোণটা হইতেছে তোমার সাইন 180 ডিগ্রি মাইনাস থেটা বাই কত বলো, 2। বুঝা গেছে? তাহলে আমরা সুন্দর মতো করে এখান থেকে কিন্তু টিটা বের করে ফেলতে পারি। তাহলে টি বের করতে গেলে আমাদের কি কি জানা দরকার, দেখো এমজি বাই এই sin থিটাকে আমরা এইভাবে করে লিখি, sin থিটা 2 ইনটু sin থিটা বাই 2 ইনটু cos থিটা বাই 2। আমরা সবাই তোমার sin 2 থিটা সূত্র জানি, তো সেই sin 2 থিটা সূত্র আসলে অ্যাপ্লাই করছি। হ্যাঁ, এই থিটাকে 2 থিটা চিন্তা করছি, 2 ইনটু থিটা বাই 2। হ্যাঁ, তাহলে কত আসছে t বাই sin 180 মাইনাস থিটা বাই 2 মানে কত, sin থিটা বাই 2। এটা তো সেই ক্লাস 9 10 থেকে শিখতে শিখতে আমরা আসতেছি আশা করি। তাহলে sin থিটা বাই 2, তাহলে sin থিটা বাই 2 sin থিটা বাই 2 কাটাকাটি চলে যাচ্ছে। হ্যাঁ, তাহলে তোমার কি থাকতেছে দেখো, থাকতেছে t ইকুয়াল টু mg divided by 2 into cos theta by 2। 2 into কত বলো, 2 into cos theta by 2। তাহলে আসলে তোমার বেসিক্যালি কি নির্ণয় করতে হবে, cos theta by 2 equal to কত সেটা নির্ণয় করতে হবে না। তাহলে দেখো cos theta by 2 তুমি কিভাবে বের করতে পারবা, cos theta equal to কি, ভূমি বাই অতিভুজ। তো ভূমি বলতে আসলে কোনটাকে বোঝাচ্ছে, এই যে এখানে এটা যদি থিটা বাই 2 হয়, তো ভূমি কোনটা, তার সাথে যে কোনটা করে যে বাহুটা, সেটাই ভূমি। হ্যাঁ, এখন দেখো, এখন আমরা এইটা কিন্তু জানি, এই জিনিসটা কিন্তু জানি, এটা কত বলতো, সমদ্বিবাহু ত্রিভুজে এই কেন্দ্র থেকে যদি তার উপর লম্ব আঁকা হয়, তাহলে তার বিপরীত বাহুকে কি করে, সমান দুই ভাগে ভাগ করে। তাহলে পুরোটা যদি এ হয়, তাহলে এর অর্ধেকটা কি হবে বলো, এ বাই 2। তাহলে আমরা এই বাহুটাও বের করতে পারবো, এটা অতিভুজ, অতিভুজ এল বাই 2, আর লম্ব কত বলো, লম্ব এ বাই 2। তো এই জিনিসটা দিয়ে আমরা সুন্দর মতো করে cos থিটা বাই 2 বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো দেখো, একটু খেয়াল করো। তোমার আমরা এই বাহুটা দরকার জাস্ট, তাহলে তার ভূমিটা কত হবে, ভূমি যেটাকে যদি আমরা x চিন্তা করি, তাহলে x ইকুয়াল টু হবে রুট ওভার l বাই 2 হোল স্কয়ার মাইনাস a বাই 2 হোল স্কয়ার। তো তোমরা যদি একটু বুঝো, তাহলে এটাকে বাইরে আনলে হাফ ইনটু রুট ওভার l স্কয়ার মাইনাস a স্কয়ার, এমন কিছু একটা আসে আর কি। ঠিক আছে, তো এখানে বসাই দাও।
এখানে বসাই দিলে সুন্দর মতো তুমি হচ্ছে যে তাহলে cos θ বাই 2 কত আসতেছে, cos θ বাই 2 ইকুয়াল টু আসতেছে হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ করলে কত আসতেছে বলো, হাফ ইনটু রুট ওভার l স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই, এটাই ভূমি, অতিভুজ হচ্ছে l বাই 2, তাহলে আসতেছে হচ্ছে রুট ওভার l স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই l। তো এই cos θ জায়গায় এখানে বসাতে, এখন বসাই দিলে এই অঙ্ক শেষ আর কি। হ্যাঁ, তাহলে কি আসতেছে mg ডিভাইডেড বাই 2 ইনটু cos θ বাই 2 মানে হচ্ছে এটা, তার মানে রুট ওভার l স্কয়ার মাইনাস a স্কয়ার বাই l হচ্ছে উপরে চলে গেল। ঠিক আছে, এটাই হচ্ছে আমার যে অ্যানসারটা ছিল সেটা। এখন কথা হলো যে তোমার যদি সুতাতে যদি রিংটা একটা ফিক্সড জায়গায় বেঁধে দেয়, এটাই হচ্ছে এই ম্যাথের অ্যানসার। ঠিক আছে, আমরা একটু ডিফারেন্ট কিছু একটু দেখি আর কি, দেখার চেষ্টা করি। তো সেখানে কি হবে দেখো, জিনিসটা হচ্ছে তোমার সুতার সাহায্যে রিংটা এমন ভাবে বাঁধছে যে এটা এই টাইপের ম্যাথ কিন্তু বইয়েই আছে। হ্যাঁ, যে রিংটা এমন একটা জায়গায় বাঁধা আছে, হ্যাঁ, এই বরাবর একটা ফোর্স দেওয়া আছে, এই বরাবর একটা ফোর্স দেওয়া আছে, এই বরাবর একটা ফোর্স দেওয়া আছে, এই বরাবর একটা ফোর্স, এই বরাবর একটা ফোর্স, এই দিক বরাবর একটা ফোর্স। ক্লিয়ার? তো এখানে হচ্ছে রিংটাকে একটা ফিক্সড পজিশনে বাঁধা হয়েছে। তো এখানে কিন্তু চারটা ফোর্স হয়েছে। তো নরমালি তো সুতাটা তো এইভাবে থাকবে না, তাইলে দেখো, তাহলে এখন মানে সুতাটাকে একটা এফ বলের সাহায্যে রিংটাকে একেবারে খাড়া নিচের দিকে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে এখানে কিন্তু চারটা বল আছে। ক্লিয়ার? তো চারটা বলের ক্ষেত্রে কিন্তু রিংটা কিন্তু বাধা নাই, রিংটা অবাধে চলতেছে আর কি। বুঝা গেছে? তো দেখো যে আমরা যদি একটু উপর দিকের বল আর নিচের দিকের বলগুলো যদি সমান ধরি, তাহলে এই দিক বরাবর কি আছে বলো, এমজি। তাহলে এমজি আসলে বেসিক্যালি কার সমান দেখো, টি এর সমান। তাহলে টি এর মান কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি। তাহলে আমরা যদি এই থেটাটা যদি আমরা জানি, তাহলে এই টি এর কয়টা উপাংশ থাকবে বলো, দুইটা উপাংশ থাকবে। একদিক বরাবর কি থাকবে, এই দিক বরাবর থাকবে হচ্ছে এই টি এর উপাংশ, এই দিক বরাবর হচ্ছে টি cos θ, আর এই টি এর এদিক বরাবর উপাংশ কত থাকবে বলো, টি sin θ। তো দেখো অঙ্ক শেষ, ম্যাথ শেষ। দুইটা ইকুয়েশন দিলে তুমি অঙ্ক করে ফেলতে পারবে। তাহলে এখানে তোমার mg ইকুয়াল টু কত আসতেছে, mg ইকুয়াল টু আসতেছে হচ্ছে t প্লাস t sin θ, আর এই ক্ষেত্রে কি আসতেছে, এই ক্ষেত্রে আসতেছে হচ্ছে f ইকুয়াল টু mg cos θ। তো আশা করি তোমার ম্যাথে সলভ করার জন্য এই দুটো ইকুয়েশনই এনাফ। তোমার ম্যাথে এই টাইপের ডাটা দেওয়া থাকবে, তো সেটাতে তুমি সুন্দর মতো করে সুতার যে ম্যাথগুলো আছে এটা করে ফেলতে পারবে। এখন হচ্ছে ডিফারেন্ট মানে দুইটা জায়গায় দুই সাইডে আলাদা আলাদা টান যদি থাকে আর কি, আলাদা আলাদা টান থাকে বলতে আমি সুতাটাকে একটু মানে এবার তিনটা বলি, হ্যাঁ তিনটা বলি, কিন্তু এই দিক বরাবর মনে করো যে একটু বেশি, মানে সুতাতে আমি এদিক বরাবর মানে ফিক্সড একটা জায়গায় আংটাটাকে বেঁধে দিয়েছি, ফিক্সড এই জায়গায় ফিক্সড আর কি। ঠিক আছে, তাহলে এইদিকে তোমার হচ্ছে mg আছে, এদিকে হচ্ছে তোমার t1 আছে, এদিকে হচ্ছে তোমার t2 আছে। বুঝতে পারছি? তো দেখো যে তুমি সুতাটার কতটুকু ধরো x দৈর্ঘ্যে তুমি ইয়াটাকে বাঁধছো, তার মানে এখান থেকে এটুকু হচ্ছে x, তাহলে পুরো সুতার দৈর্ঘ্য যদি l হয় তাহলে এটুকু কি হবে, l - x। তো কত দূরে বাঁধছো সেটাও যদি তুমি জানো, a যদি তুমি জানো, তাহলে দেখো তাহলে বেসিক্যালি এই দৈর্ঘ্য এই দৈর্ঘ্য এই দৈর্ঘ্য তুমি জানো। তো তুমি খেয়াল করো যে জিনিসটা কি আসলে, তুমি যদি এই তিনটা একটা ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্যই তুমি যদি জানো, তাহলে ত্রিভুজের তিনটা কোণও কিন্তু জানো। কি দিয়ে জানো বলো তো, cos θ দিয়ে। হ্যাঁ, cos θ দিয়ে, মানে এই যে এটা যদি ABC ত্রিভুজ হয়, ABC ত্রিভুজ হয়, তাহলে A কোণের বিপরীত বাহু কি ছোট a, B কোণের বিপরীত বাহু ছোট b, আর C কোণের বিপরীত বাহু কি বলো, ছোট c। তাহলে তুমি যদি cos A বের করতে চাও, cos A ইকুয়াল টু কত বলো, b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই 2bc। এটাতে তুমি cos A বের করতে পারবা, b বের করতে পারবা, c ও বের করতে পারবা। বুঝা গেছে? তো তিনটা কোণ তুমি যদি জানো, তাহলে দেখো এখানে আমরা লামির সূত্র ইউজ করতে পারি না বলো, এই কোণটা আচ্ছা আমরা এখানে নাম দেই, এটা a, এটা b, এটা c। তাহলে আমরা কি লিখতে পারবো সেই ক্ষেত্রে বলো তো, mg বাই sin b, mg বাই কত, sin b। তো t1 বাই কত আসতেছে, t1 ডিভাইডেড বাই কোন কোণটা দেখো তো, এই যে কোণটা আছে সেই কোণটা না, এই কোণটা ইকুয়াল টু কত হবে বলতে পারবা? আচ্ছা একটা ছবি এঁকে এখানে একটু সুন্দর করে দিলাম আর কি। এই কোণটা কত ডিগ্রি হবে, এই কোণটা হবে হচ্ছে 180 ডিগ্রি মাইনাস এই কোণটা না, দেখো 180 ডিগ্রি মাইনাস কত এই কোণটা। তো এই কোণটা ইকুয়াল টু কত, এটা যদি 90 ডিগ্রি হয়, এটা হচ্ছে কি বলো, এটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস কত বলো a। তাহলে এটা যদি 90 ডিগ্রি মাইনাস অন a হয়, তাহলে এই জিনিসটা হবে হচ্ছে 90 ডিগ্রি প্লাস a। আর এই যে কোণটা, এই কোণটা হবে হচ্ছে 90 ডিগ্রি প্লাস c। তাহলে t1 বাই এই কোণটা, t1 বাই কত আসছে তাহলে sin 90 ডিগ্রি প্লাস a। আর t2 বাই কত আসছে দেখো, t2 বাই sin
90 ডিগ্রি প্লাস কত বলো বি। টি2 বলতে এই যে এইদিকের যে টানটা ছিল সেটা, এটা ভাই হচ্ছে কি এই কোণটা, তো এই কোণটা হচ্ছে কত 90 ডিগ্রি প্লাস সি হবে, সরি 90 ডিগ্রি প্লাস সি। তো এইভাবে করে আমরা এবিসি জানলে টি1 টি2 দুটাই বের করতে পারবো। তাহলে টি1 টি2 আলাদা আলাদা হবে কখন, যখন তোমার সুতার দৈর্ঘ্যটা দুই সাইডে সেম না, তখন হচ্ছে টি1 টি2 আলাদা আলাদা হবে। কিন্তু কিছুক্ষণ আগে আমরা যে অঙ্কটা দেখছিলাম সেখানে তো সুতার দৈর্ঘ্য আলাদা আলাদা, কিন্তু সেখানে আমরা রিংটাকে মানে অবাধে চলতে দিচ্ছিলাম আর কি। হ্যাঁ, অবাধে যখন চলতে দিচ্ছ তখন সুতাটা সে সব জায়গায় সমান পরিমাণ টানই পায়। বুঝে গেছে? সিম্পল, সহজভাবে চিন্তা করবো আমরা। হ্যাঁ, তো তোমরা যারা যারা আজকে আমাদের ভিডিওতে দেখছো, তো আমরা এই পরিস্থিতিতেও তোমাদের জন্য আসলে এই ক্লাসগুলো নিচ্ছি। তোমরা অবশ্যই তোমাদের যে ফ্রেন্ডরা আছে, হ্যাঁ, প্রত্যন্ত অঞ্চলে, শহরের বাইরে, হ্যাঁ, আমাদের টার্গেট কিন্তু শুধুমাত্র একটাই, যে আমাদের এই ক্লাসগুলো জানি একেবারে গ্রামেও যে ছেলেটা আছে, যে ছেলেটা আজকে ঘর থেকে বেরোতে পারতেছে না কিংবা সুযোগ পাচ্ছে না কিংবা সামনেও পাবে না, সেও জানি মানে একটা ভালো সার্ভিস পায়, ভালো টিচারের তোমার সহায়তা পায়, সাহায্য সহযোগিতা পায়। তো তোমাদের সমান পরিমাণ সহায়তা পায় জানি আর কি। তো সেই জন্য আসলে এই কষ্টটা করা, এই এফোর্টটা দেওয়া। তো তোমরা অবশ্যই অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা, অনেক অনেক বেশি পরিমাণে শেয়ার করবা, জানি একেবারে পুরা সমগ্র বাংলাদেশ কভার করতে পারো আর কি তোমরা। বুঝা গেছে? তো অবশ্যই শেয়ার করবে তোমাদের ফ্রেন্ডদের সাথে। তো নেক্সট ভিডিও দেখাবেন, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমাদের যদি কোনো টাইপের কোনো সমস্যা থাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ রিলেটেড, তাহলে আমাদের গ্রুপ আছে, প্রত্যেকটা ভিডিওতে আমাদের গ্রুপের লিংক আছে, সেখানে জয়েন করে তোমাদের প্রবলেমগুলো পোস্ট করতে পারো। আশা করি আমরা যে কেউ গ্রুপে যেই অনেক টিচার আছে, তারা যে কোনো একজন তোমাদের প্রবলেমটা সলভ করে দিবে আর কি, আমি যদি নাও থাকি আর কি। ঠিক আছে? তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধান থাকো। আল্লাহ হাফেজ।